27 মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। অন্যদিকে আরব সাগরেও নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে, আর আপাতত সেই ঝড় বৃষ্টি জারি থাকারও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে 28 মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তাতে তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এটা তো গেল দক্ষিণবঙ্গের দিকের কথা। এবারে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। মানে আগামী এক সপ্তাহ এই রকম পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে এই যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা বলা হচ্ছে, সেই নিম্নচাপ ঘনীভূত হলে এর একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় মানে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলো এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই রকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। মেঘলা আকাশ, স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও দেখা যাচ্ছে রাতের দিকে কয়েক পশলা করে বৃষ্টি হচ্ছে এবং তাতে করে কিছুটা স্বস্তির ফিল করছেন বঙ্গবাসী, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তবে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ঝড় বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণ বাড়তে চলেছে সামনের সপ্তাহে, এমনটাই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 27 মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই নিম্নচাপটি। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা। অন্যদিকে আরব সাগরেও নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে, আর আপাতত সেই ঝড় বৃষ্টি জারি থাকারও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে 28 মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে, মানে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও বর্ধমান, দুই বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় ভারী বৃষ্টি আরও একবার শুনে নিন। উত্তর ও দক্ষিণ 24 পরগনা মানে দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মানে দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তাতে যেটা বলা হচ্ছে যে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। মানে হঠাৎ করে যে তাপমাত্রার পারদপতন হবে, অনেকটা তাপমাত্রা নেমে যাবে, নিম্নমুখী হবে, এই রকম হবে না। এটাও ঠিক যে বৃষ্টিপাত যদি চলতে থাকে, যদি জারি থাকে, তাহলে তাপমাত্রার কিছুটা হয়তো পরিবর্তন হয়। মানে যদি কোথাও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো 34 ডিগ্রি কিছুটা বেশি তাপমাত্রা হলেও হতে পারে। এই রকমই মোটামুটি হেরফের থাকবে। তবে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বাতাসে, সেই কারণে গরম তো থাকবেই, তার সঙ্গে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, শরীরে ঘাম হওয়া, এই সমস্ত বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে। এবারে উত্তরবঙ্গের দিকেও যদি আসি, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে দুটি জেলার কথা বলা হচ্ছে,
কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইবে। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।